हेलो अमित भाई कैसे हो? এই হচ্ছে 2026 ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ। गाइस देखो, सब लोग अपने अपने टीम को यहाँ पर रिप्रेजेंट करने आइए। M590 3टा हेडशॉट ब्यूटीफुल गेम। फ्रेंड ट्रिपल आर को क्या बोलना चाहेगी? तुम इधर की तरफ खोज रहा हूँ। गाइस ऑल दी बेस्ट। देखते हैं अपनी एक एशिया की टीम जीतती है यानी मजा आएगा भाई अगर अपनी टीम जीतती है। এই যে দেখো মাশাআল্লাহ ভাই, তোমাদের ভালোবাসার সামনে কোনো টাকার ভ্যালু থাকে না। লাভ ইউ সো মাচ, তোমাদের ভালোবাসা অনেক সুন্দর। আজকে আমরা দেখবো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ডে ব্লগে আমরা কি কি তোমাদেরকে দেখাইতে পারি, আর প্যারিসের প্রথম দিন আমাদের সাথে কি কি ঘটে ওইটাও তোমাদেরকে দেখাবো যত সম্ভব। আমি আজকে জানি যে মিডিয়া অ্যাক্সেস আমরা নিব। সো এখন হচ্ছে সকাল, গুড মর্নিং গাইস। সো ঘুম থেকে উঠলাম আর এই যে দেখো রুম, ভাই পুরা 12টা বেজে গেছে। কালকে সারা রাত না খায় ঘুমাইছি, কারণ তো তোমরা জানোই প্রথম দিনের ব্লগে দেখতে পাচ্ছ। সো চলো এখন হচ্ছে আমাদের খাইতে যাওয়ার পালা। সকাল হইছে, সো সকালে খাইতে যাব। সো এই হচ্ছে যে আমার আউটফিট, আগে খাইতে যাবে। প্রচুর ক্ষুধা লাগছে তো, পেটটার মধ্যে কিচ্ছু নাই। এখন হচ্ছে আমরা খাইতে যাইতেছি সকালের নাস্তা। জারাপুর জন্য অপেক্ষা করতেছিলাম অনেক। আবির ভাই রাতে না খাই কিন্তু আপনি বেশি ঘুমাইছেন। আসছি বুফে। সো সর্বপ্রথম আমার হচ্ছে রুটি নেওয়া লাগতেছে। সো যেটা ব্রেড নেই থেকে একটা নেই, কারণ রাতে খাই নেই, ক্ষুধা লাগছে। এখানে রয়েছে ফল, তো আমি ফলটা পরে নেবো, বাট আমি আগে একটু ডিম নেই। হ্যাঁ নেন না, কলার একটা কলা। রাইট, সকালের নাস্তা সর্বপ্রথম হোক কলা দিয়ে। এই হচ্ছে সকালের নাস্তা। তো কিছু বলার নাই, বিদেশে অনেক আইটেম যেটা জানি না বুঝি না, তাই হচ্ছে যে কলা, রুটি, ডিম আর এইটা নিলাম। সো আবির ভাই নিচে কি, আবির ভাই নিচে টমেটো, গাজর। ভাই সকালে সকাল এই যে সালাদ দিয়ে কিভাবে কলা খেতে হয় সেটা আমি আপনাদের কাছে দেখাবো। প্রথমে এরকম কলাটা রাখবেন, এরকম করে ছিলবেন, ওইটা একটু ছিললেন, ফর্মালিটি। এরকম করে ধরে নিয়ে এই যে এরকম করে ধরবেন, এটা কাটবেন। হ্যাঁ, কাটার পরে এখানে রাখবেন। আরে বাবা, এখানে ছোটটা রয়ে গেল, ছোটটা আবার ফালাই দেবেন। ওরে বাবা, তারপরে এটাকে এরকম করে ধরবেন, পিস করবেন। এটা কিন্তু ডিরেক্টলি মুখে দেওয়া যাবে না, আমরা কিন্তু সভ্য জাতি, এটাকে 4 ভাগ করতে হবে। সভ্য, হ্যাঁ, এটাকে 4 ভাগ করে ছোট ছোট করে তারপর আপনাকে খেতে হবে। কত সভ্যতা জাতি, হ্যার করা কে শিখবে? আমি তো যে কোনো ফর্মালিটি নেই, বাঙালিদের মতো খেয়ে নিলাম। নাস্তা খেয়ে রুমে আসলাম। এখন হচ্ছে রেডি হব কি কারণে? ভেন্যুতে যাব। সো লেটস সি, এই হচ্ছে অবস্থা। সো একটা খালি শার্ট পরলেই আমি রেডি হয়ে যাইতেছি। সো চলো রেডি হয়ে ভেন্যুতে যাওয়া যাক। কিন্তু রাইট গাইস, এখন হচ্ছে হোটেল থেকে বের হইলাম, আমরা এখন ভেন্যুতে যাব। ভেন্যুতে গিয়ে আমরা হচ্ছে যে অ্যাক্সেস নিব, না হলে আমরা আবার ম্যাচের দিনগুলোতে ঢুকতে পারবো না। সো এখন আমরা রোড পার হচ্ছি দেখে দেখে। আর এই যে দেখো বাহিরের কান্ট্রি, এই সেই প্যারিস যেখানে আমরা না খেয়ে রয়েছি। বাচ্চারা বাঙালি, এ আবির ভাই, বাচ্চারা বাঙালি কি অবস্থা আপনার? ভাই চার্জার নাই, পানি নাই, পানি খাইতে হইলে বোতল কিনতে হইব। তো আমরা বাঙালি গেট আপেই যাইতেছি। আমার গেট আপটা খুবই উইয়ার্ড, বাট ওরা শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে যাইতেছে, আর আমরা টোটালি বাঙালির মতো সাজতেছি, বাঙালির মতো যাইতেছি। তো চলো যাওয়া যাক, ভেন্যুতে গিয়ে দেখি কি পাই আমরা। ফাইনালি গাইজ চলে আসছি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ভেন্যুর সামনে। সো এখন আমরা এন্ট্রি নিব। সো আমাদের মাসুদ ভাই যাইতেছে। সো দেখা যাক আমরা এন্ট্রিটা নিতে পারি কিনা। আর এখানে যারা গেমিং কি বলতে চান আপনি? প্লিজ আপনাকে নিয়েন না, যদি আপনাকে নিয়ে নিয়ে ফেস্টিভ্যাল করা দেই কেমন হবে? হ্যাঁ গাইজ, যারা গেমিং খুব ভয় আছে তাকে যদি আমি ফেস্টিভ্যালটা করে দেয়। এই যে দেখো ইন্টারফেস, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, ভাই রে ভাই। আর উপরের ওইটা দেখো, জাস্ট ওইটা দেখো, মাথা নষ্ট কর। ওখান থেকে আমরা অ্যাক্সেস নিব, সাইকেল। আর এইখানে দেখো, এইখান থেকে মেবি প্লেয়াররা যাবে, সেটার জন্য আর কি গার্ডস রয়েছে। তো আমরা যাবো এটার ভিতরে। আর রাইট গাইস, অ্যাক্সেস পেয়ে গিয়েছি। এখন কিন্তু আমরা লবিতেই আছি, গেম জোনের ভিতরে। সো এখন আমরা ভিতরে তোমাদেরকে ইন্ট্রোডিউসটা দেখাই। এই যে দেখো, এখানে আলাদা আলাদা গেম খেলার এক্সপিরিয়েন্স নিতে পারবা তোমরা। এইখানে হচ্ছে তোমার টেবিল টেনিস, তারপরে কি রয়েছে ওই যে হুক মারলে যে 100% হয়,
তো এখানে ফুড কার্ট দিছে, তারপর দাবা খেলতেছে মুরব্বীরা। এই মুরব্বি মুরব্বি, মেবি এখানে স্পোর্টস প্লেয়ারদেরকে খাওয়াবে, আমাদেরকে করবে কিনা আই ডোন্ট নো, বাট করলে ভালো হবে ভাই। তারপরে এখানে আরো একটা এরিয়া, রেস্ট করার মতো একটা এরিয়া। ওয়াও জোস। চলো, হচ্ছে জাস্ট প্লেয়ারদের একটা এক্সট্রা এন্টারটেনমেন্ট পারপাস এবং কি ফুড কার্ট, খাওয়া দাওয়া এইটা এটা আনুষঙ্গিক, লুক লাইক এ খেলার ভেন্যুই আলাদা। সো এইখানে হচ্ছে যে বাংলাদেশের সকল টিমকে আমি দেখছি, টাইটান স্পোর্টস, স্ট্র হেডস এবং কি ইন্ডিয়ান টিম এই পাশে কথা বলতেছে, তারপরে রয়েছে টিম ফ্লুকজো, আর কিউ, বিভিন্ন টিম আমি দেখলাম একটু আগে আমার সামনে দিয়ে হাঁটলো ওরা। অলরাইট গাইস, এই মুহূর্তে আমি আছি আমাদের স্ট্র হেডস এর শকের সাথে। শক, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? প্যারিসে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দিনকাল কেমন যাইতেছে? ওই বাসার কাউরে মিস করতেছো? হ্যাঁ, মিস তো করছি। কালকে থেকে ম্যাচ, কেমন প্রিপারেশন নিলা? প্রিপারেশন ভালোই, তবে ফোন তো নিউ ফোন তো দিবে, সেন্সিটিভিটিটা করতে হবে। ওরা চেতাইতেছে, এই তোরা চেতাইতেছিস কে? এই ক্যামেরাটা একটু এদিকে আসো তো, দেখাও। এই যে ওরা চেতাইতেছে, কারণটা কি? তোরা চেতাইতেছিস কে? ফোনই পায় নাই, প্রিপারেশন ভালো তাই। হয়ে যাবে। নাই, ম্যাচ কেমন প্রিপারেশন? ফোনই পায় নাই, ও আচ্ছা, কিভাবে বলবো? কি মনে হয় নতুন ফোনে গেম খেলতে কি কোনো অসুবিধা ফিল হইব কিনা? অবশ্যই তো ফিল হবে, ট্রাই করব, প্র্যাকটিস করার বেশি বেশি। টিসি থেকে বেশি আশাবাদী তোমাদের উপর, এটা জানো ভাই? দেখতেছি তো এটা পোলা জানো? বাইনদের হ্যাঁ, কমেন্ট। হ্যাঁ, টিসি কে এখন মানুষ বেটার তো করবে, কারণ হ্যাঁ। আমাদের এক্সপেরিয়েন্স আছে অনেক আমাদের থেকে। তারপরে ওদেরকে মানুষ ওদের থেকে বেশি তোমাদের প্রতি আশাবাদী। সো আই থিংক তোমরা বেটারটাই দিবা Okay, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো নীলের কাছে আইছি। নীল, জি ভাই। এই যে দেখো চারিদিকে কিন্তু নীলই আছে। কেমন প্রিপারেশন ম্যাচ নিয়ে? আজকে তো না, কালকে ম্যাচ। ওকে, ঠিক আছে। এন্ড ওভারঅল কথা হচ্ছে যে নতুন ফোনে গেম খেলতে কি অসুবিধা ফিল হবে? মনে হয় না, আমাদের তো এফএফ ওয়ার্ল্ড সিরিজে নতুন ফোন দিছিল। তুমি তো নেডার, তাই না? জি। বোম মেরা উড়ে লেবা নেজারদার সব মতো, মারমু। নেজারদার মতো। তোমার রোলটা জানি কি ছিল? আর রশি লাগাতাও যেটা। আচ্ছা, এই ম্যাচে কি কেসিলে খেলবা? না কিছু নিতে পারি, পাওয়া যায় না। লবি অনুযায়ী বুঝা লবি অনুযায়ী। সেশন এখানে মেকআপ করবে, তারপরে ওইখানে ফটো তুলবে। রাইট গাইস, রেডি হয়ে গিয়েছি আর এখন যাব কোথায়? আইপিএল টাওয়ার দেখতে প্যারিসের। সো এই হচ্ছে আপাতত আউটপুট। বাই ইন্টারন্যাশনাল ট্যুর আমার জীবনে প্রথম, তাই অনেক কিছু মিসিং, অনেক কিছু ভুল হইতেছে আমি জানি। তবে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি এত পারফেক্ট থাকার চেষ্টা করবো যে পারফেক্টের ঠেলায় আমার ভিডিও তোমরা পুরোটাই দেখবে না। চলো গাইস, রেডি হয়ে যাক। অলরাইট গাইস, আইফেল টাওয়ার দেখার আগে তোমাদেরকে আমরা দেখাতে চাই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ভেন্যু। সো চলো, এই হচ্ছে 2026-এর ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ভেন্যু। সো ওই যে উপরে একটা পর্দা, এই যে একটা, আর ওইখানেও প্লেয়ারদের খেলার মতো জায়গা আছে। আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখো যে ওইখানেও অনেক চেয়ার, অনেক প্লেয়ার রয়েছে। আর এইখানে হচ্ছে অলরেডি খেলা চলতেছে, প্র্যাকটিস ম্যাচ আই থিঙ্ক চলতেছে। এই যে স্ট্র হেডস দেখতে পারতেছো, এই যে সামনে এই যে স্ট্র হেডস। আর কে খুঁজে পাইতেছি না, আই থিঙ্ক টিইসি লেটস বি। আর ওনাকে তো তোমরা চিনোই, যে একদম পরিচিত মুখ। এই যে দেখো প্র্যাকটিস ম্যাচের স্ক্রিন চলতেছে ওইখানটাতে। সো এইখানে স্ক্রিন চলতেছে। আর তোমাদেরকে যদি দেখায় আমাদের সবচেয়ে পরিচিত মুখ, ইন্টারন্যাশনালের সবচেয়ে জনপ্রিয় একটি টিম ফ্লুকজো। এই যে দেখো টিম ফ্লুকজো। गाइस देखो, सब लोग अपने अपने टीम को यहाँ पर रिप्रेजेंट करने आइए। एंड वो बांग्लादेश से आया, डेफिनेटली अपनी कंट्री को सपोर्ट करेगा। मैं इंडिया से आया हूँ, अपनी डेफिनेटली मैं अपनी कंट्री को सपोर्ट करूँगा। ऑल द बेस्ट, एंजॉय दिस ब्यूटीफुल गेम। फ्रेंड ट्रिपल आर को क्या बोलना चाहेगी? वो भी इधर की तरफ खोज रहा हूँ। हेलो एसोसिएशन भाई, कैसे हो? मैं आपका फैन भी हूँ और आपका कंटेंट भी देखता हूँ। और तो गाइस ऑल द बेस्ट, देखते हैं अपनी एक एशिया की टीम जीतती है, यानी मजा आएगा भाई अगर अपनी टीम जीतती है तो। দেখতে হবে। তো গাইস ফাইনালি চলে আসলাম প্যারিসের আইফেল টাওয়ারে। এই যে দেখো, মাশাআল্লাহ ভাই, নিজের চোখে জীবনে এটা কোনোদিন দেখতে পারবো কখনো ভাবি নাই, বাট ফাইনালি আলহামদুলিল্লাহ দেখে ফেললাম। ও এম জি ভাই, কত বড় ভাই! ইউরোপ কান্ট্রিতে এইটা জাস্ট ওয়াও, মাথা নষ্ট করার জিনিসপাতি। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর চাইনিজ বিউটিফুল সুন্দরী ছাম্মাক ছিল নারীরা যেতে। স্যার এই যে দেখো এরকম ছবি তুলে দিচ্ছে, বাট টাকা লাগবে অনেক। এক একটা ছবি তোমার হইতেছে যে 1 ইউরো 2 ইউরো। সো 1 ইউরোর দাম তো জানোই 148-50 টাকা এরকম। সো এই যে পিপল, ওই দেখো কত মানুষ। আয় হ্যাঁ,
বাসে করে আসতেছে। যারা গেমিং কেমন লাগতেছে এখানে এসে? বেস্ট লাগতেছে, ড্রিম প্লেস ভাই, ভাবা যায়। চলো গাইস, ও মাই গড, এর কন্টেন্ট বানায় আমি যে প্যারিসে আসতে পারবো সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তোমরা আমাকে সাপোর্ট করছো বলে আজকে আমি প্যারিসে আসতে পারছি। অ্যান্ড ইয়াপ গাইস, এটা প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন। আমি কোনোদিন ভাবিই না যে আমি ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারবো। অ্যান্ড ওভারঅল ভাই ঢুকতে পারছি, অ্যান্ড দেখতেও পারছি নিজের চোখে। তোমাদের ভালোবাসার সামনে কোনো টাকার ভ্যালু থাকে না। লাভ ইউ সো মাচ, তোমাদের ভালোবাসা অনেক সুন্দর। সো চলো আরও অনেক জিনিস দেখাই। এই যে দেখো, বোটের মধ্যে বসে ওনারা মেবি ইয়া খাবে। এই যে দেখো, ও হো 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 গাইজ গাইজ, এই যে দেখো, এই যে ও মাথা নষ্টকর ভিউ ভাই। এইখানে যাইতে পারলে জোস হইতো। আর এই যে নিচে মানুষ ইয়া করতেছে, হাঁটতেছে। সো এই হচ্ছে যে অবস্থা। অলরাইট গাইজ, ডিরেক্ট আইফেল টাওয়ার থেকে রুমে চলে আসলাম। সো ডে 2 এর ব্লগে আমরা এমন এমন কিছু জিনিস দেখতে পারছি বা আমি পাইছি ভাই, আমি নিজে আনএক্সপেক্টেড যে আমি এই ডে 2 এর ব্লগে এইসব জিনিস দেখাইতে পারবো তোমাদেরকে, এটা ভাবতে পারি না। সো গাইজ, ডে 3 এর ব্লগে তোমরা কি দেখতে পারবা সেটা আমি নিজেও জানি না। সো আমি এখন ঘুমাই। সো দেখা যাক ডে 3 তে তোমাদেরকে কি দেখাইতে পারি। ও ডে 3 তে তো ম্যাচ স্টার্ট হবে। সো লেটস গো গাইস, আজকের জন্য এখানেই। সো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, প্যারিসে আসছি, সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইতেছি। লাভ ইউ গাইস।